আলহামদুলিল্লাহ। অদ্য 11 ডিসেম্বর 2024 হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সদরে জলসা আমার সামনে উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে এই কঠিন শীতে কোরআন সুন্নাহর কিছু কথা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। তাই সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। শীতের রাত অনেক হয়ে গেছে, তাই সংক্ষিপ্ত কথা হবে, ভূমিকা ব্যতীত। আমি আপনাদের সামনে অত্যন্ত পরিচিত, যা আমরা সবাই পারি জানি, এমন স্থান থেকে কোরআনে কারীমের কয়েকটি আয়াত তেলাওয়াত করছি। কি বলেন? যেখান থেকে তেলাওয়াত করা হয়েছে আমরা সবাই জানি না? সবাই জানি। এই আয়াতে কারিমা তথা সূরাতুল ফাতিহাকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করব আল্লাহ তাআলার দেওয়া তৌফিক অনুযায়ী। আলোচনার শুরুতে আমার যে সকল ভাইয়েরা সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত কথা শুনে আসতেছেন, আরো শুনবেন, এখনো যারা এদিক ওদিক আছেন চলে আসেন। হইতে পারে আজকের এই মাহফিল আমার জীবনের জন্য আখিরি মাহফিল, হইতে পারে কিনা? হইতে পারে আজকের বয়ান আমার জন্য আখিরি বয়ান, হইতে পারে আজকের শোনা আমার জন্য আখিরি শোনা, আর কোনোদিন মাহফিল শোনার তৌফিক নাও হতে পারে, আর কোনোদিন বয়ান করার মতন সুযোগ নাও হতে পারে। প্রত্যেকটি মানুষ যদি তার প্রত্যেকটি মুহূর্তকে জীবনের শেষ মুহূর্তে মনে করে, তাহলে তার দ্বারা আল্লাহর কোনো বিধিবিধান লঙ্ঘন করা সম্ভব হবে না। সবাই যদি মনে করে আমার এই নামাজটা আখিরি নামাজ, একটু মনে করি দোস্ত, আমার ফাঁসির রায় হয়ে গেছে, আমার ফাঁসির রায় হয়ে গেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী, যিনি ইসলামের মধ্যে মান সান্না সুন্নাতান আউয়ালা, প্রথম একটি সুন্নত, প্রথম একটি তরিকা যিনি হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন। অনেক লম্বা ওয়াকিয়া, আমি ওইদিকে যাব না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু কাফিরদের হাতে বন্দী হয়েছেন। সিদ্ধান্ত হয়েছে খুবাইবকে শুলিতে চড়াইয়া শাহাদাত করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন শুলিতে চড়ানোর জন্য নিয়ে গেল, খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে একটি আবদার করলেন, জীবনের শেষ আবদার। সেটা হলো, আমার জন্য শুধু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কি? আমার জন্য শুধু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন খুব সংক্ষিপ্ত আকারে। নামাজের পর বললেন, আমি নামাজ দেরি করতাম, কিন্তু তোমরা বলবে আমি ফাঁসির ভয়ে, শুলির ভয়ে নামাজকে দেরি করেছি। না না না, আমি ফাঁসির ভয়ে আর শুলির ভয়ে নামাজ কি লম্বা করব না। আমি শুধু চাই
আমার জিন্দেগীর আখেরি মুহূর্তে আমার মালিককে শুধু এক সাজদা করতে। ও আমার প্রিয় ভাইয়েরা, মুহতারাম হাজিরিন, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, যদি আমি জানি আমার মৃত্যু নিশ্চিত, আমি জানি আমার মৃত্যু নিশ্চিত, জল্লাদ রেডি, রাত 12টা 1 মিনিটে আমাকে কালো টুপি পরাই দিবে, আমার গলার মধ্যে ফাঁসির রশি ঝুলিয়ে দিবে। ওই মুহূর্তে আমি যদি 2 রাকাত নামাজ আদায় করি, ওই 2 রাকাত নামাজের মধ্যে আমার মনোযোগটা কেমন হবে? কি বলেন, কেমন হবে মনোযোগটা? ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি মানুষ যদি তার প্রত্যেকটি নামাজকে জিন্দেগীর আখেরি নামাজ মনে করে, আজকে ঈশার নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়ার তৌফিক তো আমার নাও হতে পারে, ঠিক না বেঠি? আমরা যে মানুষটিকে অনেক বেশি ভালোবাসতাম, অনেক বেশি মোহাব্বত করতাম, অনেক মানুষ তো নিজের কলিজার চেয়েও বেশি ভালোবাসতো। শাইখুল হাদিস শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মাওলানা মকসুদুল হক রহমতুল্লাহ আলাইহি, ঠিক না বেঠিক? মাগরিবের নামাজ ইটাখলার মসজিদ ইটাখলা আদায় করেছেন, ঠিক না বেঠিক? ঈশান নামাজ বাড়িতে আদায় করেছেন সুস্থ অবস্থায়, ঠিক নি কথা? কিন্তু ফজরের নামাজ তো পড়া তার নসিবে হয় নাই। উনি কি জানতেন যে আজকের ঈশান নামাজ আমার জীবনের আখেরি নামাজ? দেখি জানতো? জানতো। আপনার আমি যদি জানতাম আমার নামাজটা এইটা আখেরি নামাজ, ওই নামাজটা কত সুন্দর হবে, ওই নামাজের রুকু কত সুন্দর হবে, ওই নামাজের সাজদা কত সুন্দর হবে। প্যারে দোস্ত, প্যারে হাজরিন, সরকারে দো আলম তাজদারে মদিনা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তোমরা প্রত্যেকটি আমল, প্রত্যেকটি নামাজকে মনে করো এটা আমার জিন্দেগীর আখেরি নামাজ। এই নামাজটা আমার কেমন নামাজ? জিন্দেগীর আখেরি নামাজ যদি মনে করি দোস্ত, নামাজের কেরাত খালি লম্বা হবে, রুকুও লম্বা হবে, মনে চাইবে রুকুর মধ্যে আরো সময় দেই, সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ গুলো শুধু পড়তেই থাকি, পড়তেই থাকি, পড়তেই থাকি। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সূরাতুল ওয়াকিআর মধ্যে এই আয়াতটা 2 বার আইছে। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আল্লাহ তার প্যারে হাবিবকে বললেন, হাবিব আপনি রব্বে আজিমের তাসবিহ পড়তে থাকেন। মুফাসসিরিনে কেরাম সুবহান রাব্বিয়াল আযীম রুকুর মধ্যে পড়ার জন্য বলেছেন সর্বনিম্ন 3 বার, সর্বোচ্চ বেজোর সংখ্যা ফরজ নামাজের মধ্যে ইমাম যত সময় দেয় পড়তে থাকো, 3 বার 5 বার 7 বার তো পড়া যায়, সময় যদি বেশি থাকে আরো পড়ো, আর যদি নামাজটা নফল হয় যত বেশি পড়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাযিরি, আল্লাহু নাযিরি, আল্লাহু
শাহিদি আল্লাহু মাই। সবাই কালিমাটা পড়ছিনি? সবাই জিকির করছেন? লাভ কি জানেননি জিকিরের? ফাঁকাতে একটু বলে দিই। আওয়াজ কম হয় কেন? এখানে আওয়াজ করলে আওয়াজ হয় কোথায়? মাইকে আওয়াজ হয় এখানে, শোনা যায় ওখানে, ঠিক না ঠিক? জিক্রের শব্দ আপনি এখানে বসে বলেন, এটা ধাক্কা লাগে আরশে আজিমের মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে পড়ি, ধাক্কা কোথায় লাগে? আরশে আজিমের মধ্যে লাগে। জমিনের মধ্যে বসে, চাটাইয়ের মধ্যে বসে, ঠান্ডার মধ্যে বসে বলি, ধাক্কা লাগে কোথায়? আরশে আজিমের মধ্যে। এখান থেকে কল করি, ছেলে আমেরিকাতে, দুবাইয়ে, ইংল্যান্ডে, চীনে, জাপানে, মালয়েশিয়ায়, সৌদি আরবে, মরক্কো, মালদ্বীপ, এখানে কল দেয়, বাজে কই? ওই জায়গা, ঠিক না বেঠি? সৌদি আরব তে কল দিছে, বাংলাদেশে বাজে, তার আসেনি কোনো? তার নাই, বাজে কেমনে? বাজে কেমনে কর না? বাজে না, বাজে না। দুনিয়ার আবিষ্কার যদি পেয়ারে হাজিরিন এমন হইতে পারে, ঠিক তেমনি হবে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যখন জমিনের মধ্যে জিকির করে, কালিমে তৈয়বার জিকির করে, সুবহানাল্লাহর জিকির করে, আলহামদুলিল্লাহর জিকির করে, আল্লাহু আকবারের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, তাহলে ধাক্কা লাগে কোথায়? আরশে আজিমের মধ্যে। শুধু তাই নয়, ধাক্কা লাগে যে তা না, আপনার আমি জমিনের মধ্যে শুধু একটু বলি, আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে আমার নাম, আমার বাবার নাম সহ ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকেন। আমার কথা নয়, কোরআনে কারীমের কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো। কি করো? তুমি আমাকে স্মরণ করো, আমার নামে জিকির করো। তুমি তো স্মরণ করবা ডিসেম্বরের শীতের উপরে শুধু একটি পাতলা কাপড়, নিচে শুধু একটি চাটাই, ঠান্ডার উপরে বসে, নিচেও ঠান্ডা উপরেও ঠান্ডার মধ্যে বসে তুমি আমাকে স্মরণ করবা। তুমি জমির আইলে আমাকে স্মরণ করবা, মা বোনেরা রান্না করে স্মরণ করবে, আমরা জমি চাষাবাদ করতে স্মরণ করব, রাস্তায় হাঁটতে হাঁটতে স্মরণ করব। আল্লাহ বলেন, বান্দা আযকুরকুম, আমি তোমাকে স্মরণ করব আরশে আজিমের মধ্যে ফেরেশতাদের সাথে। কোথায় স্মরণ করবে আল্লাহ? আরশে আজিমের মধ্যে ফেরেশতাদের সাথে। এই জন্য অবসর সময় যা আছে আল্লাহ তাআলার জিকরের মধ্যে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে দোস্ত, আপনাদের সামনে সূরাতুল ফাতিহার মধ্যভাগ থেকে তিলাওয়াত করা হয়েছিল। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, প্রত্যেকটি ঈমানদার প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তেই হয়? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কত রাকাত নামাজ আমার একেবারে পড়তে হয়, না পড়ে সারা যায় না? 17 রাকাত নাকি? কেমনে হিসাব করছেন জানি না। ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। জোহরের নামাজ কয় রাকাত? 10 রাকাত। তো 10 আর 4 কত?
14 আসরের নামাজ কয় রাকাত 4 রাকাত 14 আর 4 কত 18 মাগরিবের নামাজ কয় রাকাত 5 রাকাত 3 রাকাত ফরজ 2 রাকাত সুন্নতে মুআক্কাদা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই তো কত হইছে 23 রাকাত এশার নামাজ কত রাকাত যা পড়তে হয় না পড়ে যায় না 9 রাকাত 23 আর 9 কত 32 রাকাত এই 32 রাকাত নামাজ সর্বনিম্ন পড়তে হয় না পড়ার কোনো সুযোগ নাই তাহাজ্জুদের অনেক ফজিলত পড়লে অনেক নেকি না পড়লে গুনাহ নাই ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা তাহাজ্জুদের বেলায় আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন সুবহানাল্লাহ ইশরাকের নামাজ অনেক ফজিলত পড়লে সওয়াব আছে না পড়লে গুনাহ নাই চারটার নামাজ অনেক ফজিলত পড়লে সওয়াব আছে না পড়লে গুনাহ নাই কিন্তু প্যারে দোস্ত এই 32 রাকাত নামাজ এমন যদি ছুটে যায় তাহলে গুনাহগার হব কি হব গুনাহগার হব কোরআনে কারীমের মধ্যে মাত্র একটি সূরা আছে মাত্র একটি সূরা কয়টা সূরা একটা সূরা 2 নাম্বার আর কোন সূরা নাই ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ একটি সূরা দান করেছেন যে সূরাটা বারবার পড়তে হয় অন্য সূরা নামাজের মধ্যে না পড়লে কোনো সমস্যা নাই কিন্তু একটি সূরা আছে যে সূরাটা প্রতি রাকাতে পড়তে হয় ফরজ হইলেও পড়ুন লাগে ওয়াজিব হইলেও পড়ুন লাগে সুন্নতে মুআক্কাদা হইলেও পড়া লাগে না পড়ার কোনো সুযোগ নাই ঠিক না বেঠিক ওইটা কোন সূরা সূরাতুল ফাতিহা ঠিক না বেঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে পড়া ওয়াজিব সূরাতুল ফাতিহা যদি কেউ ছেড়ে দেয় ওয়াজিব তরক হলে সিজদায় সাহু দিতে হয় তাই প্যারে দোস্ত সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে ছাড়ার কোনো সুযোগ নাই আছে কিনা বলেন হ্যাঁ কোনো সুযোগ নাই তাহলে সূরা ফাতিহা কত দাম একবার চিন্তা করি নাই কোনদিন ইমাম সাহেবকে বলি নাই হুজুর সুন্নত পড়ি সানা পড়ি আউযুবিল্লাহ পড়ি বিসমিল্লাহ পড়ি তারপরে শুরু করে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ঠান্ডা হয়ে দিবি إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم একদিন তো আমার মনে হয় না কোন মুসল্লি ইমামকে বলছে হুজুর সূরা ফাতিহার অর্থটা একটু আমাকে শোনাই দেন আমার মনে হয় না কোন মুসল্লি যে ইমাম সাহেবকে বলছে যে হুজুর এটা যেহেতু প্রতিদিন বারবার পড়তে হয় একা হলেও পড়ন লাগে জামাতে নামাজ পড়লে ইমাম সাহেব পড়তে হয় এত গুরুত্বপূর্ণ একটা সূরা আজকে জুমার দিন আপনি আপাতত সূরাতুল ফাতিহার অর্থটা আপনি আমাদেরকে শোনান তো দেখি এমন কেউ বলছে কিনা আমার জানা নেই কি বলেন আমি একটু বলবো শুনবেন ইনশাআল্লাহ হ্যাঁ শুনবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমাদের প্রধান মেহমান যিনি তিনিও আসবেন বয়ান করবেন আমি হুজুরের আসার আগ পর্যন্ত সংক্ষিপ্ত কথা বলব
সূরা ফাতিহাকে রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে দোস্ত অনর্থক দেন নাই, বারবার পড়ার জন্য সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। কেন ওয়াজিব করেছেন? কারণ আছে। قال رسول الله صلى الله عليه وسلم قسمت الصلاة بيني وبين عبدي আমি নামাজকে আমার এবং আমার বান্দার মধ্যে আমি নিসফাইন অর্ধেক করে বন্টন করেছি। মুসলিম শরীফে দেওয়া قسمت الصلاة بيني وبين عبدي نصفين। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ থেকে শুনে বলেন, আল্লাহ বলতেছেন কাসামতুস সালাহ, আমি নামাজকে বন্টন করেছি বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার অর্ধেক আমার বান্দার অর্ধেক। সুবহানাল্লাহ। আমার অর্ধেক আমার বান্দার অর্ধেক। নামাজকে আমি বন্টন করছি, অর্ধেক আমার, ওয়ালি আবদি মা সাআল, আর আমার বান্দা যা চাইবে আমি নামাজের মধ্যে বান্দাকে তা দিয়ে দিব। সুবহানাল্লাহ। বান্দা যা চাইব কি করব? দেখেন নামাজের মধ্যে আল্লাহ তাআলার সাথে বান্দার কি মধুর কথাবার্তা হয়। ইজা ক্বালাল আবদ, বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কেডা কয়? বান্দা কয়। আল্লাহ জবাব দেয় হামিদানি আবদি। ইজা ক্বালাল আবদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি। বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সব রব্বুল আলামিনের জন্য, আল্লাহ আরশে আজিম থেকে জবাব দেন ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আবার যখন বান্দা বলেন আর রহমানির রহিম, قال الله تعالى আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা করেছে, আমার বান্দা আমার রহম দয়ার কথা স্বীকার করেছে। বান্দা বলেন আর রহমানির রহিম, যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ আরশে আজিম থেকে জবাব দেয় আসনা আলাইয়া আবদি। কোন সুবহানাল্লাহ। তারপরে বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, قال الله تعالى مجدني عبدي। বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিনের মালিক, আপনি আমলের প্রতিদান দাতা। আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব স্বীকার করেছে, আমার বান্দা আমার মর্যাদা আমার বরত্ব স্বীকার করেছে। তারপরে যখন বান্দা বলেন ইযা ক্বালাল আবদ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এই আয়াতটা আমার এবং আমার বান্দার মাঝখানে বন্টনকৃত। বান্দা বলেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা শুধু ইয়াকা না'বুদু, শুধুই আপনার ইবাদত করি, আমরা শুধুই আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং শুধুই আপনার সাহায্য চাই। শুধুই তো ইবাদত করা আমাদের কাজ, সাহায্য করা কার কাজ? ঠিক না বে ঠিক? বুঝতেছেন সবাই? না দুই একজন ঘুমায়? রফিকুল ভাই ঘুমায় না? দেখো মাশাআল্লাহ, কেউ ঘুমায় না। এলে কি করে?
ইযা ক্বালাল আবদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা যখন বলেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ শুধুই আপনার ইবাদত করি, শুধুই আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ আরশে আজিম থেকে বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং আমার বান্দার মধ্যখানে। বান্দার কাজ হলো ইবাদত করা, আমার কাজ হলো বান্দার সাহায্য করা। বলে আবদি মা সাআল, আমার বান্দা আমার কাছে এই মুহূর্তে যা চাইবে আমি বান্দাকে সব দিয়া দিব। এখন বান্দা চায়, এখন কি বান্দা চাওয়া শুরু হয়ে গেছে গা। আল্লাহ তো বলেছে বলে আবদি মা সাআল, বান্দা যা চাইবে আমি সব বান্দারে। এখন বান্দা চাওয়া শুরু করছে, কি চায় জানেননি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতে যাওয়ার সোজা পথ চাই। কি চাই? জান্নাতে যাওয়ার সোজা পথ চাই। আল্লাহ এমন একটা সোজা পথ চাই যে পথ দিয়ে সোজা জান্নাতে যাওয়া যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ চাই। এখন সোজা পথ কোনটা? বাঁকা পথের অভাব নাই, বাঁকা পথের কি নাই? অভাব নাই, সোজা পথ চাই। সোজা পথ কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ এমন একটি পথ চাই যেই পথের মধ্যে আপনার নিয়ামত আছে। কি আছে? নিয়ামত আছে, কোনো আযাব নাই, কোনো গজব নাই। এমন একটা রাস্তা পাই আমাকে দেখায় দাও যেই রাস্তাটা খুব সুন্দর, আমি বাজারে যাইতে পারি। রাস্তার মধ্যে কোনো গর্ত নাই, কোনো কাটা নাই, কোনো সাঁকু নাই, আমি সাঁকু বার হইতে পারি না। ঠিক না বেঠি? হ্যাঁ, মানুষ যখন কোথাও যায় রাস্তা ভুলে যায়, কারো কাছে রাস্তা জিজ্ঞাসা করে, তখন বলে যে আমাদেরকে এমন একটা রাস্তা দেখায় দেন যে রাস্তায় আমরা সহজে যাইতে পারি। ঠিক না ভাই? ঠিক। আমরা অনেক সময় দূরে মাহফিলে গেলে, অনেক সময় যখন গভীর রাত্রে আসি, তখন এলাকাবাসী বলে হুজুর এই রাস্তায় যায়েন না। কি? এই রাস্তা খুব ভয়ঙ্কর রাতের জন্য। তখন আমরা কি বলি? ঠিক আছে, আমাদেরকে ভালো একটা রাস্তা দেখায় দেন যে রাস্তাটা সোজা নিরাপদে আমরা নরসিংদী পর্যন্ত পৌঁছতে পারি। ঠিক না ভাই? ঠিক। ও বান্দা আল্লাহর কাছে চায় আল্লাহ সোজা রাস্তা দেখান। তবে যেই পথের মধ্যে আযাব আছে, গজব আছে, এমন পথ আমাদেরকে দেখায়েন না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন পথ দেখান যে পথের মধ্যে আপনার দেওয়া নিয়ামত আছে। কি আছে? নিয়ামত আছে। কোন পথের মধ্যে নিয়ামত? এটা আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন। কোরআনের এক আয়াতের তাফসীর আরেক আয়াত করে, এক আয়াতের ব্যাখ্যা যখন আরেক আয়াতে হয় তাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন। কি বলে? তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআনের এক আয়াতের তাফসীর যখন আরেক আয়াতে করা হয় তখন তাকে বলে তাফসীরুল কোরআন বিল কোরআন। যখন আয়াতের তাফসীর হাদিস দ্বারা হয় তখন বলা হয় তাফসীরুল কোরআন বিল আহাদিস। যখন তাফসীর করা হয় সাহাবায়ে কেরামের কথা দিয়া তাকে বলা হয় তাফসীরুল কোরআন বি আকওয়ালিস সাহাবা। যখন কোরআনের তাফসীর করা হয় তাবেঈনদের কথা দিয়া তাকে বলা হয় তাফসীরুল কোরআন বি আকওয়ালিত তাবেঈন। বিভিন্ন ভাবে কোরআনের তাফসীর করা যায়। তো কোরআনের এক আয়াতের তাফসীর যখন আরেক আয়াতে হয়, এক আয়াতের ব্যাখ্যা যখন নাকি আরেক আয়াতে হয় তাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন। এখন সিরাতাল মুস্তাকিম আন'আমতা আলাইহিম, যেই পথের মধ্যে নিয়ামত আছে ওই পথটা দেখান, এই ব্যাখ্যাটা আল্লাহ অন্য আয়াতে দিছে। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। চার পথের মধ্যে নিয়ামত। কয় পথ? এক নম্বরে নবীদের পথ। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নম্বরে নবীদের পথ। এক নম্বরে ওয়াস-সিদ্দীকিন,
2 নম্বরে সিদ্দিকদের পথ, সত্যবাদীদের পথ, ওয়াসশুহাদা 3 নম্বরে শহীদদের পথ, 4 নম্বরে ওয়াসসালিহিন নেককারদের পথ। কাদের পথ? নেককারদের পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ এমন পথ চাই যে পথের মধ্যে আপনি নিয়ামত দান করেছেন। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত পথ 4টা। কয়টা? 4টা। 1 নম্বরে নবীদের পথ, 2 নম্বরে সিদ্দিকদের পথ, 3 নম্বরে শহীদদের পথ, 4 নম্বরে সালেহীন নেককারদের পথ। আল্লাহ এই 4টি রাস্তা থেকে যে কোনো রাস্তা আমাদেরকে দেখায় দিন। তবে 2টা রাস্তা চাই না। কয় রাস্তা চাই না? 2টা রাস্তা চাই না। সেটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর আপনি গজব দিবেন তাদের চাই না। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের পথ চাই না। মাগদুব বলতে ইহুদি, দাল্লিন বলতে নাসারা খ্রিস্টান। আল্লাহ আপনার কাছে নিয়ামত প্রাপ্ত 4টি পথ চাই, তবে ইহুদিদের পথ চাই না, নাসারা খ্রিস্টানদের পথ আপনার কাছে চাই না। এই মোনাজাত দোস্ত প্রতিদিন প্রত্যেকটি নামাজি রব্বুল আলামিনের কাছে করতেছে কিনা বলেন? করে কিনা? করে। কিন্তু দোস্ত আমাদের করা আর বাস্তবতার সাথে আমাদের কোনো মিল নাই। ঠিক না বেঠিক? নামাজের মধ্যে প্রত্যেকটি নামাজি বান্দা আল্লাহকে বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিনের মালিক। কি? আপনি কিসের মালিক? বিচারের দিনের মালিক আপনি। ও দোস্ত, মালিক ইয়াউমিদ্দিনের বিশ্বাস, মালিক ইয়াউমিদ্দিনের ইয়াকিন যদি আমার দিলের মধ্যে থাকতো, আমি কখনো কারো বিরুদ্ধে টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আদালতের মধ্যে দাঁড়াইতাম না। ঠিক না বেঠিক? মালিক ইয়াউমিদ্দিনের ইয়াকিন যদি আমার ভিতরে থাকতো, আমি কখনো কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করতাম না। বিচার দিনের মালিক যে একজন আছে, এই বিশ্বাস যদি আমার অন্তরের মধ্যে থাকতো, আমি কখনো রাতের আধারে চুরি করতাম না, আমি কখনো রাতের আধারে ডাকাতি করতাম না, আমি কলমের খোঁচা দিয়া কখনো লক্ষ 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 টাকা দেশের বাহিরে পাচার করতাম না। ঠিক না বেঠিক? আমাদেরকে তো কত সুন্দর সুন্দর বাণী শুনিয়েছে, কত সুন্দর সুন্দর বাণী আমরা শুনেছি। তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, কোরআনে কারিমের তিলাওয়াত করে তিনি তারপরে রাষ্ট্রীয় কার্য তিনি শুরু করেন। এই বাণীগুলো বহু শুনেছি, বহু শুনেছি, বহু শুনেছি। ঠিক না বেঠিক? ও দোস্ত, শুধু মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, এটা তো নামাজের মধ্যে পড়তে হয়। এই বিষয়টা যদি আপনার আমার অন্তরের মধ্যে ঢুকতো, অন্যায় অপরাধ করার কোনো সুযোগ আমার অন্তরের মধ্যে আসতো না, চিন্তাও মোটে আসতো না। ঠিক না বেঠিক বলেন? দোস্ত, বাংলাদেশের একজন আর দুইজন নয়, শত শত হাজার হাজার উলামায়ে কেরাম জেল কাটছে, কারো কোনো শুদ্ধ সত্য মামলা নাই। ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম গুলো জেল খেয়েছে, কারাবরণ করেছে, একদিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, বছর বছর কারাবরণ করেছে, কারো ফাঁসি হয়ে গেছে। দোস্ত, সব মিথ্যা মামলায়। ঠিক না বেঠিক? শুধু যদি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একজন আছে, বিচার দিনের মালিক একজন আছে, এই বিচার আসল বিচার নয়, এই আদালত আসল আদালত নয়, এই উকিল আসল উকিল নয়, এই সাক্ষী আসল সাক্ষী নয়। আসল বিচার যেদিন হবে, ওই দিন কোনো উকিল নাই, কোনো সাক্ষী নাই, তিনি সব। তিনি কি? কোনো সাক্ষী লাগবে না, কোনো উকিল লাগবে না, আলাদা কোনো বিচারক লাগবে না, আলাদা কোনো কোর্ট লাগবে না, সব একজনের। সব কি? একজনের। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? আল্লাহ।
এই বিষয়টা তো আপনার আমার অন্তরের মধ্যে ঢুকে না, আমার অন্তরের মধ্যে ঢুকে না। যদি অন্তরের মধ্যে প্যারা দোস্ত ঢুকে যেত, আমার এক ওয়াক্ত নামাজ কাজা হতো না। আজকে আমাদের দেশের আদালতগুলোর মধ্যে, কোর্টের মধ্যে একটা আর দুইটা নয়, তিনটা আর চারটা নয়, শত 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 নয়, হাজার হাজার এমন মামলা আছে যে মামলার ঘটনা আসমানের নিচে জমিনের উপরে কোনোদিন ঘটে নাই। ঠিক না বে ঠিক? আজকে আমাদের কোর্টগুলোতে, আদালতগুলোর মধ্যে হাজার হাজার মামলা আছে যেগুলোর ঘটনা আসমানের নিচে জমিনের উপরে কোনোদিন ঘটে নাই। এইগুলো কারা করেছে? আসমান থেকে কোনো ফেরেশতা এসে করে নাই, কোনো জিন করে নাই, আপনার মতন আমার মতন মানুষরাই করেছে। যারা অ্যাডভোকেট সাজিয়েছে তারাও মানুষ, যারা বাদী তারাও মানুষ, যারা সাক্ষী দিচ্ছে তারাও মানুষ। তবে দোস্ত মনে রাখো, মালিক ইয়াউমিদ্দিন, কি বলছি? মালিক ইয়াউমিদ্দিন কি অর্থ? কি? বিচার দিবসের মালিক কোন রাষ্ট্রপ্রধান নয়, কোন প্রাইম মিনিস্টার নয়, বর্তমান যারা জজ আছে তারা নয়, তিনি হলেন আল্লাহ। তিনি কে? 30 নম্বর পারা সূরা ইনফিতারের শেষের দিক দিয়ে আল্লাহ বলতেছেন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, হায় তোমরা কি বিদ্দীন, বিচার দিবসকে তোমরা অস্বীকার করতেছো? হ্যাঁ, আরে বিচারক যে আমি, এটা তোমরা মানো না? মনে রাখো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, যা ইচ্ছা তা করো, আলাইকুম লাহাফিযিন, তোমার দুই পাশে দুজন আমরা রেখে দিয়েছি। কি করতেছে? তোমার দুই পাশে দুজন রেখে দিয়েছি, কি করতেছ? সব লিপিবদ্ধ আছে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, তারা সব লিখতেছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানে, সব কি করতেছে? লিখতেছে। তুমি মনে করো না তারা গাফেল, না, তারা কি নয়। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলেন আবরার, নেককার যারা, তারা জান্নাতি, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর বদকাররা হবে জাহান্নামী। এই মিথ্যা মামলা যারা সাজিয়েছে, হাজার হাজার মিথ্যা মামলা সাজাইয়া ওলামায়ে কেরামকে যারা বছর কি বছর জেলখানার মধ্যে রাখছে, বছর কি বছর যারা সাজা দিচ্ছে, বছর কি বছর যারা কোর্টের মধ্যে হাজিরা দেওয়াইছে, মনে রেখো দোস্ত, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, জাহান্নাম ছাড়া তোমাদের কোনো উপায় নাই। আল্লাহ বলেন জাহান্নামে তোমাদেরকে কোন দিন নিব জানো? ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। আরে কোরআন শরীফের মাঝে পড়লে তো অনেকে বুঝতেন না, আমফারাতে করতেছি মিয়া। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ওই ইয়াউমাদ্দিন, বিচারের দিন তোমাদেরকে জাহান্নামে নিব। কোন দিন? বিচারের দিন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, রাসূল আপনি জানেন ইয়াউমুদ্দিন কোনটা? রাসূলকে আবার প্রশ্ন করে, রাসূলকে আল্লাহ কি করে? প্রশ্ন করে, ওয়ামা আদরাকা, আপনার কি খবর আছে ইয়াউমুদ্দিন, বিচার দিবস কোনটা? আবার প্রশ্ন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার অতঃপর আপনি কি জানেন ইয়াউমুদ্দিন কোনটা, বিচার দিবস কোনটা? পরে আল্লাহ জবাব দেয়, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। স্মরণ করুন ওই দিনকে, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কেউ কারো কোন উপকার আসবে না। আরে আজকে তো আমি কোর্টে হাজিরা দিতে গেলে কত দোস্ত আহবাব বন্ধু বান্ধব যায়,
নেতা আজকে হাজিরা, ঠিক না বে ঠিক? নেতা আজকে হাজিরা দিবে, সবাই যায় নেতারা দেখার জন্য, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আর যদি এমপি সাহেব হাজিরা দিতে আসে দলের সব লোকেরা যায়, মন্ত্রীরা আসলে আরো যায়, প্রাইম মিনিস্টার আসলে আরো যাবে, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন ওই দিনের বিচারক যেদিন আমি হব না, ওই দিন কেউ আসবে না তোমার পাশে, কেউ আসবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কেউ কারো মালিক না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলেন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, ওই দিনের সকল ক্ষমতা সবকিছু আমি, সবকিছু কি আমি, আর কারো কোনো রাজত্ব কোনো ক্ষমতা কিছুই চলবে না, কিছুই চলবে না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার, আজকের ক্ষমতা কার বলো। পুরা হাসরবাসী স্তব্ধ হয়ে যাবে, কেউ কোনো কথা বলবে না। আল্লাহ নিজে জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের রাজত্ব, আজকের বাদশাহী, আজকের বিচারক সবকিছু আমি আল্লাহ, যিনি কাহ্হার, যিনি মহারাগে রাগান্বিত। আজকে যারা জালেম জমিনের মধ্যে, আজকে যারা জমিনের মধ্যে কি জালেম মানুষের উপর অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিচ্ছে, অন্যায়ভাবে মানুষের উপর হামলা করছে, অন্যায়ভাবে মানুষের উপর মামলা করছে, দোস্ত দুনিয়াতে পার পাইতে পারো, আখিরাতে তোমার পার পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন লিল্লাহি, শুধু আমি, মালিক কে? আমি। দোস্ত এই জন্য যা কিছু করি না করি আখিরাতকে বলবো না, কি করবো না? আখিরাতকে বলবো না। সূরাতুল ফাতিহা আপনাকে আমাকে এই শিক্ষাই দিচ্ছেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। বিচার দিনের মালিক কে? আল্লাহ। এই জন্য মুস্তাহাব হলো সূরাতুল ফাতিহা প্রতি আয়াতে নামাজের মধ্যে ওয়াকফ করে পড়া। কথাটা বুঝে রাখেন, যারা ইমামতি করি তারা বেশি বোঝা দরকার। প্রতি আয়াতে সূরাতুল ফাতিহা কি করা দরকার? ওয়াকফ, থামা থামা থামা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রতি আয়াতে ওয়াকফ করা মুস্তাহাব। কেন? আমার প্রত্যেকটি কথার মধ্যে আল্লাহর সাথে আমার কথা গোপন হইতেছে, ঠিক না বে ঠিক? এইভাবে চিন্তা করে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দোস্ত এইভাবে সহি করে নামাজ পড়তে হলে, সূরাতুল ফাতিহা সহি করতে হলে মাদ্রাসা ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। আর শুদ্ধ করার জন্য শুধু পুরুষদের দরকার না মহিলাদের দরকার? উভয়ের দরকার। এই জন্য আমাদের ছেলেদেরকে পুরুষ মাদ্রাসায় ভর্তি করাবো, আর মেয়েদেরকে কোথায় ভর্তি করাবো? মহিলা মাদ্রাসার মধ্যে ভর্তি করাবো। আমি ছোট্ট একটা দাওয়াত সকল জায়গার মধ্যে দিয়ে থাকি, আর সেই দাওয়াতটা হলো আমাদের ছেলে